আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা এমবিএ এর একটা দিক নির্দেশনামূলক ক্লাস করব। গতকালকে আপনাদের রুটিন প্রকাশ হয়েছে। এই মাসের 27 তারিখ আপনাদের পরীক্ষা। হাতে আছে প্রায় 25 দিনের মতো। এই 25 দিনকে কিভাবে কিভাবে কাজে লাগিয়ে ফার্স্ট ক্লাস রাখা যায়, এটাই আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি এই ক্লাসটা শেয়ার করেন, মেনশন করেন, তাহলে পেয়ে যাবেন 50% পর্যন্ত ডিসকাউন্ট। এই লাইভ ক্লাসটা শেয়ার মেনশন করলে পাচ্ছেন 50% ডিসকাউন্ট। আর আপনারা কি কথা শুনতে পারতেছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে স্যার কথা শুনতে পারতেছি। এবং এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এখানে আমি আপনাদের এই এমবিএ তে ফার্স্ট ক্লাস কিভাবে পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনার সাথে সাথে অন্য অন্য জিনিসও আলোচনা করব। আর আহ, আপনারা কে কোন জেলা থেকে বলতেছেন একটু কমেন্টে লিখবেন। যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করবেন। আর কথা কি শোনা যাচ্ছে ঠিকভাবে বা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে এমবিএ এর যে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয় নিয়ে, সেটাও কিন্তু আজকের ক্লাসে বলতে পারবেন। তা আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে ক্লাসের মূল মূল বিষয়গুলো একটু আমি বলি আগে, পরবর্তীতে আপনাদের ক্লাস করাবো। আজকে আমরা যা শিখব যে এই স্বল্প সময়ে এই 25 দিনে কিভাবে বইটা শেষ করব, বই শেষ করার উপায়, এবং যাদের বই শেষ করা আছে তাদের পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবে সেই বিষয়ে আলোচনা করব। ফার্স্ট ক্লাস পাওয়া যায় কিভাবে, পাস, যারা ফার্স্ট ক্লাস না, যারা পাস করতে চায়, অনেকেই আছে এমবিএ তে বিয়ে শাদী হয়ে গেছে, এখন শুধু পাস করলেও চলবে, তার কোনো সার্টিফিকেট দরকার, সেই বিষয়গুলো আমি বলে দিব। আর যে কোনো আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর কমেন্ট করবেন, সেই কমেন্টে আমি সেগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। আর আপনার এই এই ক্লাস আপনার যাদের আর্থিক সমস্যা, টাকা পয়সা নাই, তারা কিভাবে ফ্রি ক্লাস পেতে পারেন সেটার জন্য আপনার কমেন্টে আপনাদের ডিপার্টমেন্টের নামগুলো লিখে রাখবেন। তাহলে এটা মেসেঞ্জার গ্রুপ আছে ফ্রি ক্লাসের, ওই ওই ক্লাস থেকে পড়লেও, যেহেতু অনেকেই আছে ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত মাস্টার্স পর্যন্ত প্রাইভেট পড়ে নেই, ওলি স্যারের ফ্রি ভিডিও ফ্রি সাজেশন দেখে দেখে পড়ছে, টাকা পয়সার সমস্যা ছিল, তাদেরটা কমেন্ট করলে আমি লিঙ্ক দিব, কাস্টমার কেয়ার প্রতিনিধি লিঙ্ক দিয়ে দিবে। আর ক্লাসের শেষে আপনার আহ, একটা চ্যাপ্টারে কিভাবে এক ক্লাসে শেষ করা যায়, একটা চ্যাপ্টার আমি করাই দিব হাতে কলমে। হ্যাঁ, তবে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। সো আপনার একটু কাইন্ডলি আপনারা সারা শব্দ দিয়ে বন্ধুদের শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, একজন বলতেছে হলো নাটোর থেকে বলতেছেন। আচ্ছা, আর আরেকজন লিখছেন শোনা যাচ্ছে। ধন্যবাদ যারা কমেন্ট করছেন। আচ্ছা, আমরা এখন ক্লাসের মূল দিকে চলে যাচ্ছি আপনারা শেয়ার করতে করতে। মূল কথা হলো, প্রথম কথাটা হলো এমবিএ তে ফার্স্ট ক্লাসটা কেন দরকার। আমি আপনাদের আজকে একটু সময় নিব, মোটামুটি 1 ঘন্টার মতো সময় নিব, আপনাদের যেহেতু অনেক আলোচনা আছে। এমবিএ তে ফার্স্ট ক্লাসটা কেন দরকার? আমাদের বেসরকারি সরকারি যে চাকরি করেন না কেন, আপনাদের এ, উম, আবেদনের সময় বলে দেয় কয়টা ফার্স্ট ফার্স্ট ক্লাস লাগবে। 4টা ফার্স্ট ক্লাস আপনি সর্বোচ্চ রাখতে পারেন। একটা হলো এসএসসি, এইচএসসি, আর হলো অনার্স, আর একটা হলো এমবিএ, বিবিএ, এম অনার্স মাস্টার্স। এটা পাইতে হলে 11 বছর লেখাপড়া করার পরে এই সার্টিফিকেটটা আসে। ক্লাস 9 10 ভালো করে পড়লে ফার্স্ট ক্লাস আসে। তার মানে 11 বছর লাগে বেসিক অর্জন করে এই ফার্স্ট ক্লাসটা অর্জন করতে। তারপরও এটাতে ফার্স্ট ক্লাস থাকে সবার। এইচএসসি, এইচএসসিতেও 2 বছর লাগে, বেশ কঠিন লেখাপড়া করার পরে এখানে ফার্স্ট ক্লাস থাকে, এটাও থাকে সবার। এই ফার্স্ট ক্লাস পেতে লাগে হলো 4 বছর, 4 ইয়ার্স, এবং এটা সবচেয়ে কঠিন কঠিন, এটার ফার্স্ট ক্লাস থাকে না। এমবিএ তে মাত্র 1 বছর লেখাপড়া করলে আপনার ফার্স্ট ক্লাস রাখা যায়, এটা থাকা সম্ভব। ম্যাক্সিমাম বেসরকারি প্রতিষ্ঠানে জব করতে গেলে মিনিমাম 3টা ফার্স্ট ক্লাস চাই। এখন এটা যদি বাদ দিয়েও যদি আপনি ওইগুলোতে পান, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং ফার্স্ট ক্লাসের গুরুত্বটা বোঝা যায় ভাইবা বোর্ডে গিয়ে, যখন ভাইবা বোর্ডের সার্টিফিকেটটা দেখে সবার, চাকরি ভাইভাতে আপনি বেসরকারি বলেন সরকারি বলেন, ফার্স্ট ক্লাস থাকলে আলাদা মূল্যায়ন, আর ফার্স্ট ক্লাস না থাকলে ভুরি ভুরি ফার্স্ট ক্লাস যখন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসে একটা ইন্টারভিউ দিবে, আর আপনি যখন আপনার ফার্স্ট ক্লাস নাই সেকেন্ড ক্লাস রেজাল্ট নিয়ে আসবেন, তখন আগে থেকে আপনি বাতিলের খাতায় চলে যাবেন। এই জন্য
এমবিএ ফার্স্ট ক্লাসটা খুবই জরুরি, এবং এটা পাওয়া একেবারে ইজি। কিভাবে পাওয়া যায়? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য তো একেবারে আপনার সবচেয়ে সহজ, কারণ ম্যাথ হলো 5টা, থিওরি 2টা, আর একটা হলো কি ওই যে আপনার ভাইবা প্লাস থিসিস। তো এইটাতে নাম্বার পাওয়া যায় সহজেই। সিজিপিএ অনেক বেশি থাকে, 60+ থাকে এটাতে, সবারই থাকে 60+, 70, 80 থাকে, A+ থাকে এটাতে। ম্যাথ গুলোতে আপনারা জানেন অল্প লিখতে নাম্বার, থিওরি সাবজেক্টে যত আপনার যতই লেখেন না কেন নাম্বার থাকে না। যে ম্যাথ যদি 5টাতে একটু ভালো করতে পারেন, ফার্স্ট ক্লাস রাখতে পারেন, তাহলে এই দুইটা কিন্তু কাভার দেওয়া কোনো ব্যাপার না। তো এই জন্য 5টা সাবজেক্ট যেরকম, ফার্স্ট ক্লাস পাওয়া একেবারে ইজি। এবং ফার্স্ট ক্লাস কয়টা চ্যাপ্টার করলে হয় এটা আমি বলে দেবো, আপনার মনে রাখবেন। 15টা চ্যাপ্টার আছে, 5 সাবজেক্টের, 15টা চ্যাপ্টার আছে, যেগুলো করলে আপনি ফার্স্ট ক্লাস রাখতে পারবেন। আর আপনার তো 25 দিন সময় আছে, 15টা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার যদি 3 ঘন্টা দেখেন ভালো করে শেখার জন্য, তো 45 ঘন্টা লাগবে। 25 দিন যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়েন, তা 50 ঘন্টা হয়। তাহলে সেই হিসাবে কিন্তু আপনি সেই হিসাবে আপনি কি করতে পারবেন? তা কে কি করলো? হুম, দেখা যাচ্ছে না বোর্ড। আপনারা যারা এই ইয়েটা ইউজ করতে পারেন না, কাইন্ডলি ওরা আপনার ওই কি বলে আহ, তাদের বলবো আমরা, জুম ইউজ না করতে পারলে আপনারা কষ্ট করে এই ইয়ে করবেন, এই উল্টা পাল্টা চাপবেন না। কোথায় চাপছে এখন এটা তো ক্যামেরা আসতেছে না। হুম, এই যে আসছে আসছে। আচ্ছা, তাহলে 45 ঘন্টা সময় দরকার আপনার। সময় আছে 25 দিন, প্রতিদিন 2 ঘন্টা করে পড়লেও তো আপনার 15টা চ্যাপ্টার কাভার দেওয়া যায়। এটা কিভাবে করা যায় এটা আমি একটু পরে বলতেছি, হ্যাঁ। তো ফার্স্ট ক্লাস পাওয়া অনেক ইজি, কারণ যেহেতু 5টা ম্যাথ, ম্যাথে নাম্বার বেশি আসে, এই জন্য ফার্স্ট ক্লাস ইজি। এখন ফেল করাও ইজি। ফেল করা ইজি কেন? 5টা যদি ম্যাথ হয়, যে আপনি না পড়েন, পড়লে পড়লে এখানে কথা হলো পড়া আর না পড়া। পড়লে ফার্স্ট ক্লাস, আর না হলে F গ্রেড থাকবে। 5টা সাবজেক্ট, একটা তারা একটা ফেল হয়েই যাবেন। কেমনে ফেল হবেন আমি বলে দিই। ধরেন আপনি মনে করলেন, আহ, ধরে নেন, মনে করলেন আপনি এই একটা সাবজেক্ট, ধরেন কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, বা আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং যাই, চলে যাই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। মনে করলেন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি পড়ার দরকার নাই, এখানে কত নাম্বার, 60 নাম্বার থিওরি আসে। হ্যাঁ, আপনি যদি আনসার করতে চান, 60 নাম্বার থিওরি দিয়ে আনসার করতে পারবেন, 2টা অঙ্ক দিতে পারবেন আর কি। 70 নাম্বার পর্যন্ত থিওরি দিতে পারবেন, 60 থেকে 70 নাম্বার থিওরি দিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবেন। আচ্ছা, আপনি ধরে নেন আপনার কাছে একজন চাকরি করতে আসছে, বলছে অ্যাকাউন্টিং ফার্স্ট ক্লাস অনার্স করে আসছি। তো তাকে বললেন যে তুমি এক কাজ করো, এই 60টা প্রশ্ন দিলেন, এর মধ্যে একটা অঙ্ক ছিল, সে একটা অঙ্ক দিতে পারলো না, 60টাই থিওরি দিয়ে আসলো। আপনি তাকে পাস করা চাকরিতে রাখবেন নাকি রাখবেন না? আমি হইলে রাখতাম না, আপনি রাখবেন কিনা জানি না। আমি হইলে রাখতাম না, যে এক অনার্স মাস্টার্স করতেছে এমবিএ তে, একটা ম্যাথ দিতে পারে নাই। তো এমন ছাত্র দরকার নেই। এই জন্য এমবিএ তে থিওরি যদি দেন, অঙ্ক না দিতে পারেন, তাহলে ফেল করবেন শিওর। কেউ বলতে পারবে না যে আমি এমবিএ তে পাশ করে ফেলছি শুধু থিওরি দিয়ে, অঙ্ক ছাড়া। তো অঙ্ক আপনাকে দুই একটা মিলাতেই হবে। এখন যেহেতু ফেল করলে ইয়ার লস, এটা মনে রাখবেন। ফেল করলে কি হয়? এমবিএ তে ফেল করলে কি ইয়ার লস। আমি ক্লাসের মাঝখানে আবার বলে রাখি, যাদের টাকা পয়সার সমস্যা, তারা কিন্তু আজকের এই শেয়ার মেনশন করলে পাচ্ছেন 50% পর্যন্ত ডিসকাউন্ট। বন্ধুদের শেয়ার করেন, এবং যে ভর্তি না হয়েও ফ্রি ক্লাস করতে হলে ওই শেয়ার মেনশন করলে ফ্রি ক্লাসের গ্রুপটা আপনারা পাবেন। শুধু ডিপার্টমেন্টের নাম কমেন্টে লিখে যাবেন, তাহলে ফ্রি ক্লাসের লিঙ্ক দিয়ে দিবে আপনাদের, ফ্রি সাজেশন, ফ্রি ক্লাসের লিঙ্ক দিবে। আচ্ছা, এখন সবসময় মনে রাখবেন, এই যে কোনা লিখে রাখি, ইয়ার লস, এটা অনার্স না। ফেল করলে পরের বার দিব, ইয়ার লস হবে না। এবছর ফেল করলে ইয়ার লস। আর আরেকটা কথা আমরা দুইটা নিয়ে আলোচনা করবো, একটা হলো
15টা চ্যাপ্টার, এটা বলবো কোন 15টা পড়লে আপনাদের ফার্স্ট ক্লাস পাওয়া যায়, এটা পরে বলতেছি। আচ্ছা, এখন কিভাবে ফার্স্ট ক্লাস পাওয়া যায় সেটার জন্য স্টেপ ফলো করতে হবে। বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট 5টা স্টেপে এখানে পড়ে ফার্স্ট ক্লাস পাইছে। এর মাঝে প্রথম ক্লাসটা হলো চাপ কাজটা হলো চ্যাপ্টার সিলেক্ট। চ্যাপ্টার সিলেক্ট করতে হবে আপনার, জানতে হবে কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। চ্যাপ্টার সিলেক্ট করতে পারলে আপনি ফার্স্ট ক্লাস পাবেন। কেমনে? ধরে নেন আপনার তো জানেন সি পার্টে 5টা ম্যাথ আসে, 10 করে থাকে। 5টা আনসার করতে হয়, ম্যাথ বা থিওরি 50, এটা সবাই জানেন। বি পার্টের 5টা 4 করে 20। এ পার্টের 10টা 1 করে কত হয়? এই যে 80। ইন কোর্স 20। এখন আমি আপনাদের বলতেছি কিভাবে আপনি ফার্স্ট ক্লাস পাবেন। ধরেন 15টা চ্যাপ্টার করছেন, একটা বইয়ের জন্য 3টা চ্যাপ্টার। 3 চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক আপনি দিচ্ছেন, 2টা অঙ্ক। 3টা চ্যাপ্টার থেকে কয়টা অঙ্ক? 3টা চ্যাপ্টার সিলেক্ট করছেন, 2টা অঙ্ক দিচ্ছেন, 20। সি পার্টে বাকি থিওরি দিছেন, থিওরিতে অর্ধেক নাম্বার পাইছেন, 15 করে। এখানে 5টাই আপনি ধরে নেন থিওরি দিছেন, অঙ্ক পারেন না, অর্ধেক নাম্বার পাইছেন। এখানে এনইউ কোশ্চেন লাস্ট 5 বছর যদি পড়েন, 5 ইয়ার, 60টা পারবেন ইনশাল্লাহ। 60টা 1 করে 7। হ্যাঁ, এখন এটি 5 করে পাইছেন, 5 না, এখানে পাইছেন 2 করে, অর্ধেক ধরতেছি। তা কত হলো? 20, 30, 40, 52। ইন কোর্স সাড়ে হাতে 20। এর মধ্যে 20-এর মধ্যে পাস করাইছে, যেহেতু আপনি প্রাইভেট পড়েন না, কলেজ যান না, আর দিছে, তাও তো 60। 2টা অঙ্ক করলেন, 3টা চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক করে 60 নাম্বার পাবেন যদি 2টা অঙ্ক সঠিক করতে পারেন। কম কম করে ধরছি, আর একটু বেশি করে লিখলে A+ রাখা কোনো ব্যাপারই না, পারবেন। তাহলে আমার টার্গেট কি? 3টা চ্যাপ্টার সিলেক্ট করা, প্রতি বই থেকে 3টা চ্যাপ্টার সিলেক্ট করা। যেমন আমি চলে যাচ্ছি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে যাচ্ছি। আমি আপনাদের বলে দিচ্ছি চ্যাপ্টার, এই যে ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশন থেকে একটা অঙ্ক মাস্ট থাকে। তো 10 টেস্ট অফ ইউজ, এখান থেকে 10 থাকে। 20 আর্নিং ম্যানেজমেন্ট, 10 থাকে। কত হলো? 30। তো 30 নাম্বার, এখান থেকে 30-এ যদি 20 আনসার করেন তা তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস। এখন আমি না আপনাকে এখান থেকে বলবো কি এটাও করবেন, বলবো কি স্যার আপনি বলতেছেন 3টা করে চ্যাপ্টার দিলেন, 4টা দিলেন কেন? আমি বলবো এটা আপনাকে দিইনি আমি, এটা আপনি ফ্রি পড়বেন। কিভাবে? কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইতে যাই, চ্যাপ্টার 3-তে এই চ্যাপ্টারটা আছে। অর্থাৎ এইটা 2টা বইতে আছে, এক জায়গায় পড়লে 2 জায়গায় হয়ে যাইতেছে। এমন এমন আরেকটা চ্যাপ্টার বলতেছি। ধরেন এখানে আমি এই চ্যাপ্টারের কথা বললাম, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 5। আবার এখানের আমরা SM এর চ্যাপ্টার 7। তারপর আবার ধরেন এদিকে SM এর একটা চ্যাপ্টার অ্যাক্টিভিটি, এটা যায় এটার সাথে মিলে যায়। চ্যাপ্টার এখানে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4-এর ভিতরে একটা চ্যাপ্টার আছে। অর্থাৎ অনেকগুলো চ্যাপ্টার আছে, ম্যাচ করে, অর্থাৎ কমন চ্যাপ্টার। অর্থাৎ আপনাকে যে আমি কিন্তু বলতেছি 3টা করে চ্যাপ্টার করাবো এক চ্যাপ্টার থেকে, এক একটা বই থেকে 3টা করে, তাহলে 5টা বইয়ে কত হলো? 15টা। এখন 15টার সাথে আরো আপনি ফ্রি পাবেন, কারণ কি অনেকটি মিলানো আছে, এক বইয়ের সাথে এক বই মিল আছে। তার মানে আপনাকে এক চ্যাপ্টার থেকে আমি বলতেছি 3টা,
কিন্তু আপনি দেখে যাবে ঘুরে ফিরে 4টা 5টা করে ফেলছেন, কারণ একটার সাথে একটা মিল আছে। চ্যাপ্টার ফার্স্টে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য কোন কোন চ্যাপ্টার, আমি একটা বইটা দেখাই যেহেতু সময় কম। বাকি বইগুলো এখানে দেওয়া আছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে, যে কোন অধ্যায় থেকে কমপক্ষে 10 নাম্বার আসে। যদি আপনি এই চ্যাপ্টারটা কথা বলেন, এই যে এই চ্যাপ্টার, এটা কি অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এর 3টা চ্যাপ্টার যদি বলেন, কোন 3টা পড়বো? চ্যাপ্টার 4 থেকে 10 নাম্বার কনফার্ম আসে, কিন্তু চ্যাপ্টারটা একটু কঠিন। হ্যাঁ। তারপর চ্যাপ্টার 3 থেকে 10 নাম্বার কনফার্ম আসে, চ্যাপ্টারটা একটু কঠিন, তারপর আসে 10। 10 10 20 হয়ে গেল। এলোকেশন চ্যাপ্টারটা ইজি, এখান থেকে 10 নাম্বার সাধারণত আসে। তো এই 3টা চ্যাপ্টার হয়ে গেল। এখানে একটা চ্যাপ্টার ফ্রি পাবেন, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি কস্টিং যে একটা আছে, ওটা কিন্তু এসএমএ তে করে ফেলতেছেন। এরকম এই বইতেও 3টা চ্যাপ্টার যদি আপনাকে বলে, একটা 2টা হয়ে গেল। এখন আপনি এখান থেকে চ্যাপ্টার 5 করেন, 3টা হয়ে গেল। কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ফিনান্স, ফিনান্সিয়াল রিপোর্টিং, এই 3টা। কটা হলো? 12টা চ্যাপ্টার হলো। এইগুলো অনেক ইজি ইজি চ্যাপ্টার। 15 চ্যাপ্টার কিন্তু হয়ে গেল 5 বইয়ের। এই 15টা করেন। আবার ক্লাস, এই চ্যাপ্টারের যে আমি 15টা সিলেক্ট করে দিলাম, এইগুলো করার পরও যদি আপনি সময় থাকে বাকিগুলো করবেন। তাহলে আমি আপনাকে প্রথম স্টেপটা ফিল আপ করে দিলাম, চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিলাম, এই যে এই 15টা চ্যাপ্টার আপনি করবেন 5টা বই থেকে। 2 নাম্বার কাজ আমার, চ্যাপ্টার সিলেক্ট করে দিলে শেষ। মেন বই কিনছে ধরে নেন, একটা বইতে একটা অধ্যায় আছে, 15 চ্যাপ্টার কিন্তু শেষ। একটা অধ্যায় আছে 20টা 30টা 40টা অঙ্ক। ব্যতিক্রম কিনছেন, এটার মধ্যে এক একটা চ্যাপ্টারে 30টা অঙ্ক আছে, এত অঙ্ক কিভাবে মনে থাকতে না? তখন আপনি পিডিএফ শিটের হেল্প নিতে পারেন। পিডিএফ শিটের হেল্প নিতে পারেন। শেয়ার কিভাবে করবেন? ওলি স্যার পেজের যে যে কোনো একটা ভিডিও, বা এখন যে লাইভ ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা আপনি যারা আমার কাছে ভর্তিকৃত স্টুডেন্ট, তারাও কিন্তু এই শেয়ার অপশনটা, শেয়ার মেনশন করে আপনি অন্য অন্য সাবজেক্টগুলো ডিসকাউন্ট নিতে পারেন, 50% ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ। আমি ফির বিষয়ে আলোচনা করবো একটু পরে। আচ্ছা, এখন আমি আলোচনা করতেছিলাম কি, পিডিএফ। পিডিএফ শিটের সুবিধাটা কি? ধরেন একটা চ্যাপ্টারে A to Z শেখার জন্য, ধরেন অঙ্ক আছে 8টা 7টা 6টা। ওই 8টা 6টা 7টা অঙ্ক করলে কি হবে? ওই চ্যাপ্টারের বেসিকটা 100% হবে। আর যদি বেসিক 100% হয়, পরীক্ষা যেটা আসবে এটা আপনি পারবেন। যেমন আমি সিস্টেমটা একটু বলি। ধরেন আমরা এটা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং একটা চ্যাপ্টার নিতেছি, যে কোনো একটা চ্যাপ্টার নিলাম। এই চ্যাপ্টার 6 এখানে অঙ্ক আছে হলো 7টা। 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্ক আপনি বাসায় করবেন, আমি 7টা অঙ্ক ভিডিও আপনাকে দিয়ে দিব, হাতে কলমে করাই দিলাম। 7টা করার পর বইটা নিবেন, নিয়ে দেখবেন এই বইয়ের কমপক্ষে 30টা অঙ্ক আছে। 30টা অঙ্ক আপনি 7টা অঙ্কের আলোকে পারতেছেন। বাই চান্স যদি কোনোটা না পারেন, তাহলে সলভ ক্লাসে বলতে পারবেন। অর্থাৎ পিডিএফ শিটে আপনাকে রুলগুলো 100% কাভার করে। রুলগুলো 100% কাভার করে। 100% রুল কাভার করলে ইনশাল্লাহ পরীক্ষাও ইনশাল্লাহ কমন পড়ে। অনার্স লেভেলে যারা আমার কাছে ফলো করেন, হাজার হাজার আপনাদের বেচারে, যখন আর কি আপনার পরীক্ষা হয়েছে 4th ইয়ারে, কমপক্ষে 20,000 স্টুডেন্ট ইয়ে করছে, ফলো করতো আমাকে, আপনাদের বেচারই। তাই ওরা কিন্তু এই ফ্রি সাজেশন দেখে দেখে, এই পিডিএফ দেখে দেখে কিন্তু ভালো রেজাল্ট ফার্স্ট ক্লাস করছে। আপনার ইচ্ছা করলে এই পিডিএফ এর হেল্প নিতে পারেন। হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার স্টেপটা হলো, এই পিডিএফ শিটের অঙ্কগুলো একা একা করতে পারবেন না, সেটার জন্য ক্লাস টিচারের হেল্প লাগবে। কিন্তু এই 25 দিনের জন্য আপনার কোনো টিচার প্রাইভেট পড়াবে না। একটা কাজ করতে পারেন, আমার কাছে প্রতিটা ক্লাসের ভিডিও আছে, ভিডিও দেখে দেখে শেষ করতে পারেন। ভিডিও দেখে দেখে শেষ করতে একটা চ্যাপ্টার 2 থেকে 3 ঘন্টা লাগে সর্বোচ্চ। 3 ঘন্টা লাগলো, আপনি ভিডিও দেখতে 3 ঘন্টা লাগলো ধরে নেন, 3 ঘন্টা। সাথে রিভিশন দিলেন, আপনি বই থেকে আরো 2 ঘন্টা ইউজ করলেন, তো একটা চ্যাপ্টার 5 ঘন্টা শেষ। 3টা চ্যাপ্টার করতে আপনার লাগবে 15 ঘন্টা। আর যদি একটু বেশি করেন 20 ঘন্টা লাগতে পারে। 15 ঘন্টা এক বই শেষ। পরীক্ষার আগে যে 2 দিন 1 দিন বন্ধ দিছে স্যাররা, বুঝাইতে দিছে সহজ সহজ সাবজেক্ট, এই 15 ঘন্টা কিন্তু 2 দিনে দেওয়া যায় 7 ঘন্টা করে লেখাপড়া করে। চাকরি ব্যবসা বাণিজ্য সংসার করার পাশাপাশি এইগুলো করা যাবে। আজ বিজনেস ম্যাথের ক্লাস হবে না, 2nd ইয়ারের পরীক্ষা তো এখন আপাতত 2nd ইয়ার ক্লাস বন্ধ।
আপনারা নোটিশ দেখেন গ্রুপে। হ্যাঁ, তো এই হলো আমাদের ভিডিও দেখে দেখে আপনি, এখনো সময় আছে, 25 দিনে কাজে লাগে, 25 দিন লাগতেছে না, 15 ঘন্টা লাগে এক সাবজেক্ট। সেই হিসাবে আপনার এই 15 ঘন্টা কিভাবে দিবেন আপনার উপর নির্ভর করবে। 1 ঘন্টা করে দিলে তো এক সাবজেক্টে 15 দিন লাগবে। তো এই ভিডিও দেখে দেখে আপনি ইচ্ছা করলে আপনার 100% নলেজ গ্যাদার করতে পারবেন। হ্যাঁ, এখন 4 নম্বর স্টেপ, ভিডিও দেখার পরও ছোটখাটো কোয়েশ্চেন থাকতে পারে। জুম বা লাইভ ক্লাস হচ্ছে প্রতিদিন ক্লাস হবে। আপনাদের রুটিন দিয়ে দিব, 5টা সাবজেক্টের সপ্তাহে 3 দিন করে 15টা ক্লাস মিনিমাম পাবেন। আর স্পেশালে পাবেন আরো 10টা ক্লাস, 25টা ক্লাস পাবেন এক এক সপ্তাহে। তাই আপনার 4 4 সপ্তাহ যদি পরীক্ষার আগের রাত পর্যন্ত আপনি জুম ক্লাস করেন, অনেক ক্লাস পাবেন। ওই ক্লাসগুলোতে আমি শেষ করে দিতে পারবো। ধরে নেন 25 দিনে আমি যদি 2টা চ্যাপ্টার করে দিই, ধরে নেন আমি 25 দিন লাইভ ক্লাস করে 2টা করে চ্যাপ্টার করে দিব। 2টা চ্যাপ্টার যদি আমি করে দিই আপনাকে, আপনি কি একটা ভিডিও দেখতে পারবেন একটা চ্যাপ্টারের? 2টা চ্যাপ্টার যদি আমি করে দিতে পারি, 2টা চ্যাপ্টারে 5 চলে আসবে আপনার। নিয়মিত লাইভ ক্লাস করে যদি আপনি 2টা চ্যাপ্টার শেষ করেন তাহলে 5 চলে আসবে। আর যদি আপনি ভিডিও দেখেন বাসায় বসে একটু, তার 2টা আপনি শেষ করতে পারবেন না, তাহলে চ্যাপ্টার 4টে হয়ে গেল। 4টে হয়ে গেলে তো ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ হবেই। তাহলে জুম এবং লাইভ ক্লাস যদি এখনো করেন, আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি জুম লাইভ করতে না পারেন, ভিডিও দেখার পরে প্রবলেম থাকে ছোটখাটো, এগুলো জুম লাইভে আমার সাথে কথা বলে শেষ করতে পারবেন, যে এটা বুঝি না সেটা বুঝি না স্যার, এই অঙ্কটা করছিলাম পাইনি। 5 নাম্বার স্টেপ, মেসেঞ্জার গ্রুপ, গ্রুপ স্টাডি। এটার মাঝে হলো একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে। এটা পেইডও থাকে, ফ্রিও থাকে। পেইডটার মাঝে আপনাদের দিক নির্দেশনা পাওয়া যায় কোন চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে, যেটা আমি গাইডলাইন দিয়ে রাখি। আর ওইখানে যে আপনার মতো অনেক ছাত্রছাত্রী আছে, তারাও কিন্তু আপনাকে হেল্প করবে। তাই মেসেঞ্জার গ্রুপে গ্রুপ স্টাডি করতে পারেন। হ্যাঁ, এই হলো 5টা স্টেপ ফলো করে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আল্লাহর রহমতে এই পর্যন্ত লক্ষাধিক স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে। আপনারা ইনশাল্লাহ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন এই পেইড কোর্স করার কিছু পেমেন্টের তথ্যগুলো দিয়ে দিই, পরে আমি একটা চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো আপনাদের। ওই চ্যাপ্টার থেকে যাতে 10 নাম্বার পেতে পারেন এরকম ব্যবস্থা ক্লাসে করে দিব। একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবো এই এক ক্লাসে। ফির বিষয়টা হলো, এমনিতে 1200 টাকাতে কোর্স করা যায়, একটা বই শেষ করা যায়। কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট অফার, এই ভিডিওটা শেয়ার মেনশন করলে, 5 জনকে মেনশন আর আপনার প্রোফাইলে শেয়ার করলে, এক সাবজেক্টের জন্য এক সাবজেক্ট 800, 2 সাবজেক্ট আপনার লাগবে 1500, 3 সাবজেক্ট হলো আপনার 2000, 4 সাবজেক্ট 2500, যে 5টাই পড়েন 3000, অর্থাৎ 50%। 5টা পড়লে 6000 আসে, 50% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। 3000 দিয়ে 5টা করা যাবে। আর এক একটা ভাগে পড়লো 600। এখন যদি কোনো টিচারের কাছে পড়তে যান, আগামী 1 মাসও যদি পড়েন, 25 দিনের জায়গায় 1 মাস, 1 মাস যদি পড়েন, তাহলে আপনার আহ, স্যারকে কমপক্ষে তো টাকা দিতে হবে, 500 টাকা দিতেই হবে। 1 মাস যদি স্যার কাছে পান, 5 থেকে 600 টাকা দিতে হবে বা 800 টাকা দিতে হবে। সাথে গাড়ি ভাড়া আছে, কিন্তু 1 মাসে তো স্যার কমপ্লিট করতে পারবে না। তা আমার কাছে তো আপনি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারতেছেন, গড়ে কিন্তু 600 পড়তেছে। হ্যাঁ, ফিটা অনেক কম, একটা বই 600 দিয়ে শেষ করা খুবই ডিফিকাল্ট, রেয়ার। আবার লাইভ ক্লাস পাচ্ছেন প্রতিদিন পরীক্ষার আগের রাত পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে এই ডিসকাউন্ট অফারটা চলবে যারা এই ভিডিওটা শেয়ার করবেন, মেনশন করবেন। আচ্ছা, আমরা একটু কমেন্টে যাই, কিছু কমেন্টের উত্তর দিয়ে পরবর্তীতে আমি এই চ্যাপ্টার, আপনাদের যেহেতু মোটামুটি অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর একটা চ্যাপ্টারের A to Z শিখাবো এক ক্লাসে, চেষ্টা করবো যতটুকু পারি আর কি। হ্যাঁ, এখানে এক কমেন্টের মাঝে আহ, দেখতেছি বেশি তো কমেন্ট আসে নাই, কোনো প্রশ্ন নাই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে কোয়েশ্চেন করতে পারেন, যে স্যার MBA এর এই জিনিসটা কি, সেই জিনিসটা কি, এটা কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, কার কোনো কোয়েশ্চেন থাকলে। ও, থিওরি জন্য কি ফলো করব? আচ্ছা, ফুল বই করার তো এখন আর সুযোগ নাই। আপনারা থিওরির জন্য কোয়েশ্চেন করেন লাস্ট 5 ইয়ার, যেহেতু 2020 থেকে 2015 পর্যন্ত 5 বছরের কোয়েশ্চেনগুলো বারবার পড়েন। এগুলো থেকে যে নলেজটা পাবেন, ওই নলেজের মাধ্যমে পরীক্ষা যেটা আসবে এটা ইনশাল্লাহ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর আর কিছু আমি কিন্তু প্রতিদিন, আপনারা যদি এভাবে লাইভে উপস্থিত থাকেন প্রতিদিনেই, আপনাদের কিন্তু আমি এই ফ্রি লাইভ ক্লাস নিব। আচ্ছা, আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রেখে যাই। আপনাদের স্পেশাল ব্যাচের ক্লাসগুলো, সলভ ক্লাসগুলো
দুইটা টাইম আছে, একটা হলো 6:30, একটা হলো 10:30। ওই 10:30টায় করলে আপনার জন্য ভালো, না 10:30টায় করলে, 6:30, 10:30, এই দুইটা টাইম ফ্রি আছে আমি। ওই দুইটা আমাদের কোনটা আপনাদের জন্য সুবিধা, ওইটা একটু আমাদের কমেন্টে লিখে দিবেন। 6:30 না 10:30? কারণ এমবিএ তে অনেকে জব করে, অনেকে জব প্রিপারেশন নিচ্ছে। এখন আপনাদের লাইভ ক্লাস, এটা সলভ ক্লাস আর কি, ইম্পর্টেন্ট অঙ্কগুলো আর কি, আগামী 1 মাসে প্রতিদিন। যদি আমি দেখেন আপনাকে একটা হিসাব বুঝাই, ধরেন 25 দিন আছে বাকি, 25 দিন, আর পরীক্ষার আগে আরো 2 দিন করে বন্ধ, 35। একটা করে অঙ্ক করা যদি, 35টা অঙ্ক হবে। একটা করে যদি ইম্পর্টেন্ট অঙ্ক করি, 35টা ইম্পর্টেন্ট অঙ্ক হবে। ওই ক্লাসটা আমি দুইটা টাইমে নিতে পারবো, একটা হলো 10টা 30, একটা 6টা 30। এখন আপনাদের যেটা সুবিধা একটু কমেন্টে জানাবেন, এতে করলে সুবিধা নাকি বিতে করলে সুবিধা। যদি লাইভে প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকে, এই ইম্পর্টেন্ট 35টা অঙ্ক আপনারা ফ্রিতেই করতে পারবেন। হ্যাঁ, যদি স্টুডেন্টের সংখ্যা বেশি হয়। আর এটা আবার একটা হলো শীতের রাত্র, 10:30 অনেক রাত্র হয়ে যায়। আরেকটা হলো 6:30, আবার খুব সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এবার মাঝখানে সবগুলো আপনার হয়ে গেছে, কি বলে আপনার মাঝখানের টাইমটা হলো অন্য অন্য ক্লাস আছে তো, যারা পেইড ক্লাস করবে জুমে, তাদের জন্য রুটিন করা। যেমন ধরেন রাত কি বলে টাইম, ইয়ে লাইভ ক্লাসের টাইমগুলো একটু বলে দিই। এমনি যারা প্রাইভেট পড়েন তাদের শনি সোম বুধ, হ্যাঁ, শনি সোম বুধ, শনি সোম বুধ, এটা পেইড ক্লাসের রুটিন। শনি শনি সোম বুধ, রাত 8:30টায় CFR। তারপরে হলো CFR না, CFR না, কর্পোরেট ট্যাক্স প্ল্যান, CTP। তারপরে শনি সোম বুধ, রাত 10টায় আপাতত অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। এই টাইমটা আবার 8টার দিকেও হবে, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এই 10টার পরে 8:30টার দিকেও হবে। আচ্ছা, এটার শনি সোম বুধের টাইম। আর রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল, একটা হলো 7:30টায় আছে মনে হয় CFR, আর একটা হলো আপনার রবি মঙ্গল বৃহস্পতি SMA 8:30টায়, 9:30টায়। আচ্ছা, আর অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং টাইম টাইম বলে দিব, এর মাঝে আছে আর কি। এই টাইমটা আছে আপাতত, রুটিনটা আমি কালকে করে দিতেছি। হ্যাঁ, তো এই হলো আপনার পেইড ব্যাচের, আর এইগুলো হলো স্পেশাল ব্যাচের ক্লাস হবে, সলভ ক্লাস। এটা যেটা আপনাদের সুবিধা, এতে না বিতে এটা জানাবেন, আমি ওই টাইমটা অনুযায়ী করাই দিব। হ্যাঁ, রাত্রেবেলা এই সব ক্লাস আপনারা করতে পারবেন যারা চান। আচ্ছা, আমরা একটা চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করি, যেহেতু অনেকেই আছেন যেহেতু, তারপর আর একটু সিস্টেমটা বুঝতে পারবেন। এখানে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চ্যাপ্টার 6, মার্জিনাল ট্যাক্স রেট, অনেক ইজি চ্যাপ্টার। এই না বুঝলে আপনার কমেন্ট করতে পারবেন, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন। প্রশ্নে বলতেছে প্রবলেম 1, জাহিন লিমিটেড পেইড ট্যাক্স 10,000 ফর ট্যাক্সেবল ইনকাম এট 1 লাখ। আমি একটু কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং চ্যাপ্টার চ্যাপ্টার 6, আর হলো প্রবলেম 1টা হলো, আমি এনইউ কোয়েশ্চেন লিখে দিচ্ছি। এনইউ 2014 সালের 9, প্রবলেম 1। যাদের শীট নাই তারা এখান থেকে দেখে করবেন। জাহিন লিমিটেড পেইড ট্যাক্স 10,000 ফর ট্যাক্সেবল ইনকাম 1 লাখ। আর জাহিন লিমিটেড বাংলায় বলছি, 10,000 টাকা ট্যাক্স দে তার ইনকাম যখন 1 লাখ টাকা। 1 লাখ টাকা ইনকাম হয়েছে, ইনকাম 1 লাখ, ট্যাক্স দে 10,000। এরপর অ্যান্ড পেইড ট্যাক্স 18,000 ফর ট্যাক্সেবল ইনকাম 1,20,000। যখন ইনকাম 1,20,000, তখন সে কিন্তু ট্যাক্স দিচ্ছে 18%। কেন এটা জানেন আপনারা, কেউ বলতে পারবেন? প্রথম প্রশ্নে বলছে টোটাল ট্যাক্সেবল ইনকাম,
আচ্ছা, কেন এরকম 1 লাখের জন্য 10,000, 1,20,000 জন্য এই 10,000, 1 লাখের জন্য, আর এক 1,20,000 জন্য হয়ে গেছে 18,000, তার প্রায় দ্বিগুণ ট্যাক্স দিতে হচ্ছে, এটা জানেন কিছু? আচ্ছা, এটা বলতেছি। এটা হলো সরকারের নিয়ম হলো, আপনি যখন বর্তমানে দেখেন বাংলাদেশের 3.5 লাখ টাকা পর্যন্ত আয় করলে কোনো ট্যাক্স দিতে হয় না। এরপরে যদি আপনি আয় করেন, কেউ যদি 4 লাখ আয় করে, তো মাত্র 50,000 টাকা বাড়লো না, তখন তার 5% দিতে হইতেছে। এই 50,000 যে বাড়লো, এটার জন্য 5% দিতে হইতেছে। যদি কারো ইনকাম হলো ধরেন 30 লাখ, 40 লাখ, তাকে কিন্তু 25% হারে দিতে হয় ট্যাক্স। অর্থাৎ ইনকাম বাড়লে ট্যাক্সের রেট বেড়ে যায়। এটা হলো কথা। এই জন্য 1 লাখের জন্য ট্যাক্স দিতে হয় 10,000, কিন্তু 1,20,000 জন্য ট্যাক্স দিতে হইতেছে মাত্র 20,000 টাকা বাড়ছে, ট্যাক্স বেড়ে গেছে 8,000, প্রায় দ্বিগুণের মতো বেড়ে গেছে। এখন তারা বলছে টোটাল ট্যাক্সেবল ইনকাম, এটা ছোট বাচ্চাও পারবে। এই যে একটা এই যে একটা ট্যাক্সেবল ইনকাম, সরি, এই যে ট্যাক্সেবল ইনকাম, এই যে দুইটা, 1 লাখ আর 1,20,000, বুঝতে পারলে আপনার একটু ওকে লেখেন, আনসারটা লেখেন। 2,20,000 টাকা টোটাল ট্যাক্সেবল ইনকাম, 2,20,000 টাকা। পারবেন না? যদি পারেন তাহলে ইয়েস লেখেন বা ওকে লেখেন। 2 নম্বর বলছে টোটাল ট্যাক্স লাইবিলিটি। টোটাল ট্যাক্স লাইবিলিটি, যে ট্যাক্সেবল ইনকাম মানে কত টাকা আয় করছে সেটা বের করে দেখো, ট্যাক্স লাইবিলিটি মানে এই যে দুইটা। 28,000 টাকা। এরপরে বলছে এভারেজ ট্যাক্স রেট। এভারেজ ট্যাক্স রেট বের করো। অর্থাৎ ট্যাক্স রেটটা কত বললো এভারেজে? টোটাল ট্যাক্স, টোটাল ইনকাম। আমি ক্লাস শেষে আপনাদের আরো কিছু তথ্য দিব। এটাকে উপরে লিখবেন, এটা নিচে নেবেন, 100 দিয়ে গুণ করবেন। এই ক্লাসের এগুলো কিন্তু বেসিক দিয়ে আমি করাই, আমি তো দ্রুত করাচ্ছি যেহেতু অনেকক্ষণ আপনাদের সময় নিয়েছি, এত লম্বা সময় যে আপনার আমার সাথে আছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। 12%, গড়ে কত পার্সেন্ট হিসাবে ট্যাক্স দিল? 28,000 টাকা ট্যাক্স দিছে 2,20,000-এর জন্য, তো গড়ে হলো 12% হারে দিছে। নাম্বারে বলতেছে মার্জিনাল ট্যাক্স রেট। মার্জিনাল ট্যাক্স রেট, মার্জিনাল ট্যাক্স রেট, এটা তো জায়গা নেই দিকে মার্জিনাল ট্যাক্স রেট লেখার। চেঞ্জ ইন ট্যাক্স, চেঞ্জ ইন ইনকাম, এটা একটু কঠিন হয়ে গেছে না? চেঞ্জ ইন ট্যাক্স, চেঞ্জ ইন ইনকাম, আচ্ছা এটা একটু মুছে ফেলি, হ্যাঁ মুছে এখানে লিখি 12 দশমিক, চেঞ্জ ইন ট্যাক্স, ট্যাক্সের পরিবর্তন, আর হলো চেঞ্জ ইন ট্যাক্স, চেঞ্জ ইন ইনকাম ইনটু 100। চেঞ্জ বলতে বোঝাচ্ছে পরিবর্তন, এটা থেকে এটা বাদ দিলে কত থাকে? এই 18,000 থেকে 10,000 বাদ দিলে 8,000। ইনকামের পরিবর্তন কতটুকু বাড়ছে, ইনকাম কতটুকু বাড়লো, সরি, ইনকাম কতটুকু বাড়লো, ট্যাক্স কত বাড়লো? ট্যাক্স বাড়লো 20,000, ইনকাম বাড়লো 8,000। বাড়তি 20,000-এর জন্য আমাকে 40% ট্যাক্স দিতে হয়েছে, এটাকে বলা হয় মার্জিনাল ট্যাক্স রেট। বাড়তি 20,000 টাকার জন্য আমাকে ট্যাক্স দিতে হয়েছে 8,000, তার মানে 40% ট্যাক্স আমাকে দিতে হয়েছে। এখন এটা প্রান্তিক ট্যাক্স রেট, সর্বশেষ কত ট্যাক্স দিলাম। এখন আপনারা কি অঙ্ক পরীক্ষা আসলে পারবেন? পারলে একটু কিছু বলেন যে হ্যাঁ পারবো স্যার, 100% পারবো, বা 3টা পারবো, 4টা পারবো, একটু বলেন। আপনারা জানেন এই অঙ্কটা যখন 2014 সালে আসছে, এই সহজ অঙ্কটা ছোট বাচ্চাদের অঙ্কটা অনেকেই পারে নাই। কেন? টেকনিকটা জানে না। টোটাল ট্যাক্সেবল ইনকাম ভাবছে অনেক অন্য কিছু হয়তো বা। কারণ জীবনে যদি আপনি না করাই দেয়, তাহলে এই অঙ্ক আপনি পারবেন? আমিও তো পারবো না, যদি আগে না করতাম যে টোটাল ট্যাক্সেবল ইনকাম আমি আনতাজে এটা যোগ করে দিলাম। এরকম কাজ কেউ করে না, পরীক্ষা হলে আনতাজে অঙ্ক বানায় কেউই দেয় না। যে আমি
টোটাল ট্যাক্সেবল ইনকাম চাইছে, এই অঙ্ক জীবনে করি নাই, এই চ্যাপ্টার করি নাই, এই দুইটা যোগ করলে হয়তো টোটাল ট্যাক্সেবল ইনকাম আসবে। টোটাল ট্যাক্স লাইবিলিটি, এই দুইটা ট্যাক্স যোগ করে দিলে এটা চলে আসবে। এটা কিন্তু কেউ আন্তাজি পরীক্ষা হলে এটা করে না। আপনিও হয়তো বা করতেন না, কিন্তু আপনি আজকে পড়তেছেন বলে করতেছেন। আচ্ছা, আমরা যদি আপনার আপনার কি আরেকটা অঙ্ক করবো কি? সময় আছে আপনাদের? এই অঙ্কগুলো এরকম সহজই, কঠিন অঙ্ক না, সব অঙ্কই সহজ। আচ্ছা, আরেকটা করি। এটা বড় প্রশ্ন, আমি এখন যেটা করাচ্ছি এটা বড় প্রশ্ন। আমি কেন ইউনিভার্সিটি লিখলাম? আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য যে এই যে এই অঙ্কটা ইউনিভার্সিটি কোশ্চেন একবার না একবার পরীক্ষা আসছিল, আপনাদের মতো ছাত্রদের জন্য পরীক্ষায় এটা দিছিল। আমি আরেকটা ইউনিভার্সিটি কোশ্চেন করাবো, কারণ কি, শুধু বিশ্বাস অর্জনের জন্য যে আপনি পারবেন। অনেক সহজ। প্রবলেম 4টা নিয়ে আলোচনা করতেছে, হ্যাঁ? প্রবলেম 4। প্রবলেম 4 এটা কিন্তু আমি বানায় করাচ্ছি না। এনইউ 2014, এনইউ 2014, আপনাদের না। এটা ডিইউর, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আপনাদের তো সহজ হয়। ঢাকা ডিইউ আর কি, এই 7 কলেজের কোশ্চেন। হ্যাঁ, কি লেখছে দেখেন। উনানি উন্নতি লিমিটেড, উন্নতি নাকি উন্নতি লিমিটেড সেলস ইটস প্রোডাক্ট টাকা 400 পার ইউনিট। তারা 400 টাকাতে একটা মাল বিক্রি করে। টোটাল সেলস ইউনিট 50,000, 50,000 মাল বিক্রি করছে। 400 করে এক একটা মাল, 50,000 মাল তারা বিক্রি করছে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আপনাকে এগুলো বানাতে গিয়ে ভেরিয়েবল কস্ট প্রতিটা মালের জন্য 200 টাকা লাগছে। বানাতে গিয়ে ফিক্সড অপারেটিং অপারেটিং এক্সপেন্স 1 লাখ। ফিক্সড কস্ট খরচ পড়ছে, যেমন দোকান ভাড়া দিতে হয়েছে, কিনে আনছেন 200 টাকা করে আম আম প্রতি কেজি 200 করে আনছেন, বিক্রি করছেন 400 করে, কিন্তু মাঝখানে আপনার দোকান ভাড়া লাগছে 1 লাখ টাকা। ফিক্সড ভেরিয়েবল কস্ট এগুলোতে একটু জানেন হয়তো, বা না জানলে এগুলোর ক্লাস করবেন। এগুলোর ক্লাস করলে বেসিক 100% পাবেন আর কি, হ্যাঁ। ক্লাসে তো আমি অনেক স্লোলি বুঝাই। তারপরে তারা বলতেছে যে ইন্টারেস্ট এক্সপেন্স 50,000, সুদ দিতে হচ্ছে 50%। তারপর বলতেছে অ্যাজুম অ্যাপ্লিক্যাট অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট আর ফলো, যে 1.5 লক্ষ টাকা পর্যন্ত 20%। আচ্ছা, এখানে এই জায়গাটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এই জায়গাটা। এটা আমি ক্লাসের মাঝখানে আমি এই জায়গাটা লিখে দিব, টেনশনের কোনো কারণ নেই আর কি। এই অংশটা একটু মিস্টেক আছে। প্রথমে বলছে ট্যাক্সেবল ইনকাম বের করো, ইনকামের পরিমাণ বের করো। ইনকাম বের করার জন্য আগের বার তো সরাসরি দেওয়া ছিল, এবার একটু কষ্ট করে বের করতে হবে। আমি একটা ইনকাম স্টেটমেন্ট করে ইনকাম বের করব। ইনকাম স্টেটমেন্টের লিখলাম সেলস। ইনকাম বের করতে বলছে, সেলস হলো 5,000 মাল তারা বিক্রি করছে, এক একটা 400 করে। তো সেই সব গুণ করলে কত আসে? 2 কোটি টাকার মাল বিক্রি করছে। যোগ নাকি বিয়োগ? হ্যাঁ, বিয়োগ। ভেরিয়েবল কস্ট এক একটা কেনা পড়ছে হলো 200 করে। এই ইনকাম স্টেটমেন্ট যদি না পারেন, চ্যাপ্টার 1টা 3টা করবেন, হ্যাঁ। বা এই আপনার ক্যাপিটাল স্ট্রাকচার, লিভারেজ, এগুলো করলে এগুলো শিখতে পারবেন। যেটা বেরোবে এটার নাম কন্ট্রিবিউশন, সিএম। এখান থেকে আমাকে এফসি বাদ দিতে হবে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সবাই ইনকাম স্টেটমেন্ট পারার কথা, পারেন না আপনারা? এফসি বলছে আপনার 1 লাখ টাকা মাত্র। 99 লক্ষ টাকা আপনার হলো ইবিআইটি। ইবিআইটি 99 লক্ষ টাকা। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্টের কথা বলছে 50,000 প্রশ্নে। 98,50,000 টাকা, এটা হলো ইবিটি। ইবিটি অথবা ট্যাক্স এবল ইনকাম। এটা যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, না বুঝলে কোশ্চেন করবেন, স্যার এই লাইনটা বুঝি না, আমি আবার বুঝাবো। যদি না বুঝেন কোনো কিছু, কোশ্চেন করতে পারেন। 2 নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলছে, বলছে টোটাল ট্যাক্স লাইবিলিটি, ট্যাক্স লাইবিলিটি বের করো।
ট্যাক্স লাইবিলিটি বের করার জন্য প্রশ্নে একটা ছক দিছে, বলতেছে, ছকটাতে কি বলতেছে, প্রথম 2 লাখ টাকা পর্যন্ত, ছকটা প্রশ্নে দেওয়া নাই, 2 লাখ 0%, 2 লাখে 0% ট্যাক্স, এটা প্রশ্নটা উঠাইতেছি, প্রশ্ন দেওয়াটা লিখা নাই তো, আমি প্রশ্ন উঠাইতেছি। ট্যাক্স রেট এটা, ট্যাক্স রেট আর ইনকাম। এরপর দেয়া আছে আপনার 2 লাখ 1 টাকা থেকে, 2 লক্ষ 1 টাকা থেকে 7 লক্ষ পর্যন্ত 15%, 7 লক্ষ পর্যন্ত 15% টাকা। এরপর প্রশ্নে বলতেছে 7 লক্ষ 1 টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত সরকারকে ট্যাক্স দিতে হবে 20%। প্রশ্নে আরো বলতেছে 15 লাখ থেকে যত উপরে যাবেন, আনলিমিটেড, আপনাকে ট্যাক্স দিতে হবে 30%। এটা প্রশ্নে বলা, প্রশ্নটা এই জায়গাটা প্রিন্টিং মিস্টেক উঠে নেই, আপনি বইতে খুঁজে নিতে পারেন, এখানে দেওয়া আছে। এটা শর্ত দিছে। এখন বলছে, আর এটা আমার 1 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল, 2 নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি, কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা জানতে চাচ্ছি। এখন আপনার তো 98,50,000 টাকা ট্যাক্স দিতেছে, আপনি এমবিএ তে পারেন, কয়েকদিন পরে চাকরি বাকরি করলে কিন্তু ট্যাক্স দিতে হবে আপনার, শিখে নেন। ট্যাক্সেশন সেকেন্ড ইয়ার করছে না আপনার, 2 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না মানুষের, বলতেছে তারা। তাহলে 2 লাখের পরে আপনি 2 লাখ দিলে নেই, আপনার ইনকাম ধরে নেন 9 লাখ, 2 লাখ টাকার উপর ট্যাক্স যদি না দেন, বাকি 7 লাখ টাকার বাকি টাকার উপরে ট্যাক্স দিতে হবে। ধরে ধরে নেন আপনার ইনকাম হলো 7 লাখ, 7 লক্ষ টাকার মধ্যে 2 লাখ টাকার মধ্যে ট্যাক্স দিলেন না, এই 7 লাখের মধ্যে 2 লাখ ট্যাক্স দিলেন না, বাকি যে 5 লাখ থাকলো সেটার উপরে কিন্তু ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এই 7 লাখ থেকে 2 লাখ বাদ দিলে থাকে 5 লাখ, 5 লাখের কত পার্সেন্ট দিতে হবে? 15%। এখানে কত টাকা আসলো? 5 লক্ষ। টোটাল 7 থেকে 2 লাখ বাদ দিবেন, এটা থেকে এটা বাদ দিবেন, যেটা থাকবে সেই টাকার উপর কত পার্সেন্ট দিতে হবে? 15%। তো 15% আসে হলো, এটা 10% হবে, আমি একটু ভুল লিখছি, প্রশ্নে 10% দাও, 0% না। তো এটার উপর 10% আসলে 20,000 আসে ট্যাক্স। 7 লাখ থেকে 2 লাখের ট্যাক্স দিয়ে দিছেন, বাকি থাকলো 5 লাখ, 5 লাখে দিতে হবে 15%, 15% আসে 75,000। 15 লাখ থেকে 7 লাখ পর্যন্ত ট্যাক্স দিছেন, বাকি থাকলো কত? 8 লক্ষ। আমি বিষয়টা আরো ভালো করে বুঝাবো। 8 লক্ষের উপর 20% ট্যাক্স দিতে হবে, 1,60,000 টাকা। আমি বিষয়টা একটু ভেঙে ভেঙে বুঝাই। আপনার টোটাল এই 15 লাখ টাকা ট্যাক্স ধরে নেন, 15 লাখ টাকা ইনকাম, প্রথম 2 লাখ টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা কি হইতেছে বারবার? মাঝে মাঝে এই এরকম তো কখনো ডিস্টার্বটা হয় না, আজকে হঠাৎ করে এরকম ডিস্টার্ব হইতেছে। এটা কি আপনারা কোনো কিছু চাপতেছেন নাকি? হ্যাঁ, এখন আপনার ধরে নেন 15 লাখ টাকা ইনকাম হয়েছে, এর মাঝে 2 লাখ, 15 লাখকে আমি ভাঙাইতেছি, 15 লাখ টাকা টোটাল ইনকাম হয়েছে। 15 লাখের মাঝে 2 লাখকে দিতে হবে 10%, প্রথম 2 লাখ, পরের 5 লাখ দিতে হবে হলো 15%, পরে দিতে হবে 20%। এটা কিভাবে বের করব? এখানে যেটা দেওয়া থাকবে এখান থেকে এটা বাদ দিব, যে টাকাটা আসে এটার উপরে এই পার্সেন্টটা গুণ করব, যারা উইক তাদের বলছি। এই 15 থেকে এই 7কে বাদ দিব, যে টাকাটা আসে এটা আমি 20 দিয়ে গুণ করব।
এখানে আসছে 98,50,000। 15 লাখ থেকে 98,50,000 পর্যন্ত ইনকাম কতটুকু আসে? ইনকাম আসে আপনার 83,50,000। ওইটার উপর 30% ট্যাক্স দিতে হবে। তাহলে আসতেছে 25,05,000 টাকা। টোটাল যোগ করলে আসতেছে 27,60,000 টাকা ট্যাক্স। এই যে টাকাটা আসলো এটার নাম হলো ট্যাক্স, ইয়ে, ট্যাক্স পেবল বা ট্যাক্স লাইবিলিটি। আচ্ছা, এটা ডিটেলস একটু বুঝতে হলে আপনাকে পেইড ভার্সনে যে ভিডিওগুলো আছে এখান থেকে দেখবেন, আরো ডিটেলস আলোচনা আছে এখানে। এখন সি নাম্বার আর ডি নাম্বারটা করবো। সি নাম্বার বলছে এভারেজ ট্যাক্স রেট বের করো। এভারেজ ট্যাক্স রেট, আপনার এই যে ট্যাক্স, ট্যাক্সকে ভাগ দিতে হবে ইনকাম দিয়ে। একটু আগে সূত্র লিখে দিছি, ইনটু 100। অর্থাৎ এই যে ট্যাক্স, এই হলো ইনকাম, কত পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে? এমনি তো বলতেছে 30%, 20%, 10%, অনেক বেশি। গড়ে আপনাকে দিতে হচ্ছে 28 দশমিক এত পার্সেন্ট। ডি নাম্বার বলছে, আগের প্রশ্নগুলো বলছে মার্জিনাল, মার্জিনাল ট্যাক্স রেট, প্রান্তিক। প্রান্তিক মানে সর্বশেষ বা সবচেয়ে বড়টা কত? সবচেয়ে বড় ট্যাক্স রেট হলো 30%। সর্বশেষ আমি 30% হিসাবে দিছি, এটা আর দেখাতে হবে না। এই হলো আমাদের অঙ্ক। আমরা এই যে যেরকম আজকে দুইটা অঙ্ক করলাম একটা ক্লাসে আধা ঘন্টা সময় নিয়ে। যদি এরকম, যেন এখানে আছে কয়টা অঙ্ক, 60টা অঙ্ক আছে। 60টা অঙ্ক যদি করতে হয় 3টা ক্লাস লাগবে, 1.5 ঘন্টা। আমি যদি একটু ভেঙে ভেঙে করে 1.5 ঘন্টায় বা 2 ঘন্টায় ধরে নেন, 2 ঘন্টায় যদি এই চ্যাপ্টার 6টা আপনাকে শেষ করে দিতে পারি, বড় বড় চ্যাপ্টার হয়তো আমার 5 ঘন্টাই লাগলো সর্বোচ্চ। এইভাবে পড়লে কি শেষ হওয়া সম্ভব? সম্ভব, যদি আপনার কাছে কোনো ওয়ে না থাকে, লেখাপড়া যদি আপনি করে না থাকেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য, তাহলে এইটাই আপনার কাছে শেষ ওয়ে ফার্স্ট ক্লাস বা পাস করার। আর যদি আপনি এডমিশন নিতে চান, তাহলে এই ক্লাসের ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুদের ইনবক্সে, নিজের প্রোফাইলে মেনশন করবেন, এবং ফি জমা দিয়ে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাকে ভর্তি করে দেবে ইনশাল্লাহ। পরীক্ষার আগে আপনার বইটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। রাত 10টায় আপনাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির একটা ক্লাস আছে বন্ডের উপরে, চাইলে ওই ক্লাসটাও করতে পারেন। হ্যাঁ।